তো এইটার কারণ কি দেখেন, আগে এক এক ঘরে 12-14টা বাচ্চা কাচ্চা, 18টা বাচ্চা কাচ্চা, 6-7টা বাচ্চা কাচ্চা ছিল। তখন মানুষকে গিয়ে বুঝাইতে হয়েছে যে বাচ্চা নেবেন না, পরিকল্পনা করবেন। আর এখন মহিলারা বাচ্চার জন্য ইন্ডিয়া যায়, আইভিএফ করায়, টেস্ট টিউবে যায়, তাও হয় না। এখন বিয়ে হয়, বাচ্চা হয় না। কেন? সবার ছেলেদের এবং মেয়েদের উভয়েরই রিপ্রোডাক্টিভ সিস্টেম ধ্বংস করে ফেলানো হয়েছে। নষ্ট খাবার খেয়ে, নষ্ট লাইফস্টাইল দিয়ে, ভিটামিন ডি কম থাকাতে, রোদে না যাওয়াতে, ঘুম না থাকাতে, খাদ্য ঠিক না থাকাতে, ওষুধ খায় খেতে খেতে। এখন দেখেন আর কারো কিন্তু কল্পনার কথা বলা হয় না। এখন বাচ্চা হওয়াটা একটা কল্পনার বিষয়, আর কোনো পরিবার কল্পনা করতে হয় না। পরিবার এমনি বন্ধ হয়ে গেছে। যেমন ওই ধানের, আগের ধান দিয়ে যেমন ধান হইতো, নতুন আবার বীজতলা করে আবার ধান করা যেত, এখন যেমন ওই যে ধানটা হয় সেটা দিয়ে ধান করা, বীজতলা করা যায় না। দেখছেন আপনারা, জানেন কি না? এগুলো অনেক কথা বললে আপনারা বলবেন আমরা করবোটা কি। আসলেই সমস্যা হলো কি, যে ধীরে ধীরে এমনভাবে আপনাকে ওই যে বললাম ঘেরাও করে রাখা হয়েছে যে আপনি কিছুই করতে পারবেন না। যে আপনি যে অসুস্থ হবেন এই পরিণতি মেনে নিয়ে আপনি রুগী হিসাবে বাকি জীবন কাটাবেন। সুস্থ হওয়ার রাস্তা সব বন্ধ করা হচ্ছে। বাতাস, ঢাকা শহরে বায়ু দূষণে চ্যাম্পিয়ন বাতাস।